أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد যারা যেখান থেকে আমাদের আজকের লাইভ অনুষ্ঠানে সংযুক্ত হয়েছেন আমি সবাইকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি সালাম পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে কোরবানির ফজাইল এবং মাসাইল। কোরবানি আমরা জানি কোরবানি অনেক এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করার জন্য এই কোরবানিটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ওয়াজিব করেছেন। সাহাবারা জিজ্ঞেস করেছিলেন মা হিয়াল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হুজুরের কোরবানিটি কি, এটা কেন করা হয়? তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের আদি পিতা হযরতে জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। এটা যাদের উপর অতটুকু সম্পদ আছে, যতটুকু সম্পদ থাকলে যাকাত ফরজ হয়, যাকাতের জন্য তো 1 বছর অতিবাহিত হওয়া লাগে, আর 2 ঈদের মধ্যে 2টা ওয়াজিব হয়, একটা হচ্ছে সদকাতুল ফিতর আর একটা হচ্ছে কোরবানি। ঈদুল ফিতরে সদকাতুল ফিতর ওয়াজিব হয় আর ঈদুল আযহাতে কোরবানি ওয়াজিব হয়। সম্পদ হচ্ছে 200 দিরহাম পরিমাণ, সে টাকা যাদের থাকবে সেটা হচ্ছে আমরা সহজ পন্থায় সেটি হচ্ছে আপনার রূপার 52 তোলা রূপার দাম যাদের কাছে জমা আছে। তো এতটুকু 70,000-75,000 ভিতরে 52,000 তোলা রূপা পাওয়া যায়। এরকম 70-75,000 যাদের জমা থাকবে কোরবানের দিন বা ঈদুল ফিতরের দিন সদকায়ে ফিতরও ওয়াজিব হবে, পাশাপাশি কোরবানি ওয়াজিব হবে। কোরবানি বলতে একটা গরু দিতে হবে এরকম কোনো কথা না। আপনার একটা ছাগল, যেটা 1 বছরের ছাগল, একটা কোরবানি দিলে এটা ওয়াজিব আদায় হয়। আমরা তো গরু কিনি, একটা বদনা বটা হয় এটাকে, যে পশুর মধ্যে 7 ভাগ থাকে, যেমন ওট, গরু এবং মহিষ, সেগুলোর মধ্যে 7 জন মিলে চাইলে কোরবানি দিতে পারে। তবে শরীকের মধ্যে আমাদের একটু লক্ষ্য করা দরকার, যারা 7 জন বা 6 জন 5 জন কয়েকজনে মিলে শরীকে যে কোরবানি হয়, সে কোরবানিগুলো আমাদেরকে শরীক যারা থাকবেন এনাদেরকে লক্ষ্য করা দরকার। এনাদের ইনকাম সহি আছে কিনা, হালাল আছে কিনা, সেই হালাল উপার্জন আছে কিনা। ধরুন 6 জনই হালাল আছে আর 1 জন হচ্ছে হারাম, শরীয়তের ফয়সালা হচ্ছে 1 জনও যদি হারাম ঢুকে বসে থাকে তাহলে বাকি 6 জনেরও কোরবানি নষ্ট হয়ে যায়। সেজন্য আমাদের উচিত শরীক যাদেরকে আমরা নেই এদেরকে দেখা, এদের ইনকাম ঠিক আছে কিনা, এদের রুজি রোজগারি ঠিক আছে কিনা, এদের এখলাস ঠিক আছে কিনা আমাদেরকে দেখতে হবে। তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের ফেসবুকে বিভিন্ন কমেন্টসে এবং বিভিন্ন মেসেঞ্জারে পেজে যথেষ্ট, প্রায় আমার সামনে আমি দেখতে পাচ্ছি প্রায় 50টার উপরে প্রশ্ন এসে পৌঁছে গেছে, যেগুলোর প্রশ্নের উত্তর দেওয়া যথেষ্ট সময় লাগবে। আর যারা যেখান থেকে আপনারা দেখছেন, আপনারা চাইলে এখনও কমেন্টসের মধ্যে আপনার যেগুলো প্রয়োজনীয় প্রশ্ন, যেগুলো আমাদের জানা অতীব দরকার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি জেনে না থাকো তাহলে যারা জানেন তাদের থেকে জেনে নাও। তাহলে আমি অনুরোধ জানাবো, এটা আমরা সবাই ইবাদতের নিয়ত করব। যারা যেখান থেকে দেখছি শুনছি আমরা প্রশ্ন করব এবং আপনারা শেয়ার করবেন এটাকে, যাতে অপরজনও এটা দেখতে পারে, অপরজনও যাতে বিষয়টা জানে এবং শরীয়তের মাসআলা, যেখানে একটা মাসআলা শিক্ষা অনেক ইবাদতের, অনেক নফল নামাজের সওয়াব পাওয়া যায়।
গোটা রাত ইবাদত করেও তত সওয়াব পাওয়া যায় না একটা শরীয়তের মাসালা শিখার মধ্যে, তত সওয়াব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দান করেন। তো এগুলো আমাদের জানার জন্য, যেমন আমরা শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, একটা নাম দেখতে পাচ্ছি মোহাম্মদ নুরুন নবী সিরাজি। ওনার প্রশ্নটা হচ্ছে, বর্তমান সময়ে অনেকের বিয়ের কাবিনের টাকা বাকি থাকে, সে টাকা পরিশোধ করার ইচ্ছা থাকে এবং সেই টাকা জমা করতে গিয়ে নেসাবের মালিক হয়, তার উপর কি যাকাত এবং কোরবানি ওয়াজিব হবে কিনা? দেখেন, কোনো মানুষ যেটা মাহারে, আমরা জানি মাহার দুই প্রকার, একটা হলে মাহারে মুআজ্জাল হামজা দিয়ে, আর একটা হচ্ছে মুআজ্জাল আইন দিয়ে। মুআজ্জাল মানে নগদ যেটা মাহার দেওয়া হয় স্ত্রীকে, আর একটা হামজা দিয়ে মুআজ্জাল, এটা বাকিতে, যেটা আমাদের দেশে একটা উসুল আছে, উসুলটা হচ্ছে আপনার মুআজ্জাল নগদ। আর এই উসুল যেগুলা বাকিগুলা অনেকেই স্ত্রীর নামে অ্যাকাউন্টস করেন, স্ত্রীর নামে অ্যাকাউন্টস করার পরে সেখানে জমা করতে থাকেন। যদি তত পরিমাণ এত টাকা হয়ে গেছে, যত পরিমাণ জমা থাকলে যাকাত দিতে হবে। আমরা তো আগে বলেছি, আরও 52 তোলা চাঁদির টাকার সম পরিমাণ যদি এক বছর অতিবাহিত হয়, তাকে যাকাত দিতে হবে। এমনকি সেই ঈদের দিন, 2 ঈদের দিন যদি তত টাকা পরিমাণ যদি থাকে, তাকে সদকায়ে ফিতরে দিতে হবে, আবার কোরবানি দেওয়া লাগবে। তাহলে ওই স্ত্রী, এগুলো হচ্ছে স্ত্রীর টাকা, তাহলে স্ত্রীর টাকা তত পরিমাণ যদি জমা হয়ে যায়, তাহলে স্ত্রীর নামে অবশ্যই কোরবানি দেওয়া লাগবে, এটাও আছে। এখন আরেকজন ভাই প্রশ্ন করেছেন, ওনার নাম আমরা দেখতে পাচ্ছি মুস্তাফিজ কাদরি। উনি প্রশ্ন করেছেন, কোনো মহিলা 2-3 ভরি স্বর্ণ আছে, বর্তমান স্বর্ণের বাজারের দাম তো অনেক, এটা মালিকের নেশাব হবে কিনা? আমাদেরকে একটা বিষয় জানতে হবে, শরীয়তে যেটা যেরকম নিয়ম দিয়েছেন আমাদেরকে সেটা অনুসরণ করা লাগে। স্বর্ণের নেশাব পরিমাণ টাকার মালিক, অর্থাৎ স্বর্ণ কতটুকু থাকলে নেশাবের মালিক হয়, আমরা জানি 7.5 তোলা বা 7.5 ভরি। সেখানে 2 বা 3 ভরি থাকলে, যদি বা দেখতে 2-3 লাখ টাকা হচ্ছে এটা বিক্রি করতে গেলে, কিন্তু স্বর্ণের হিসাব হচ্ছে 7.5 ভরি থাকতে হবে। এর চেয়ে বেশি থাকলে তার উপর যাকাত ফরজও হবে, পাশাপাশি কোরবানি এবং সদকায়ে ফিতর ওনাদেরকে আদায় করতে হবে। আশা করে বুঝে নিয়েছেন। আর ভাই শাহরিয়ার, উনি প্রশ্ন করেছেন, টাকা ধার নিয়ে কোরবানি করলে তা হবে কি না? কোরবানি একটা ওয়াজিব, এটা কার উপর, যারা টাকা আছে, মালিকের নেশাব আছে। মালিকের নেশাব না হলে, অর্থাৎ 52 তোলা সমপরিমাণ টাকা যদি না থাকে, তাকে কোরবানি দেওয়া আবশ্যক না। হ্যাঁ, সে যদি চায় কোরবানি করতে, কারো থেকে ধার নিয়ে কোরবানি করতে চাইলে অবশ্যই চাইলে পারে। এটা হলো নফল, এটা তার উপর ওয়াজিব থাকবে না, এটা হচ্ছে নফলই, এটা নফল স্বরূপ সে কোরবানি দিতে পারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করার জন্য। তো আরেক ভাই, যিনি ওমর ফারুক এবং জহির দুজনেই প্রশ্ন একটা করছেন, সেটি হচ্ছে, স্বর্ণ বা গহনা বন্ধক দিয়ে কোরবানি পশু কিনে কোরবানি করা যাবে কিনা? আমরা জানি স্বর্ণ বা জেওয়ারাত, গহনা, এগুলো বন্ধক দিলে সুদের টাকা নেই। এই সুদের টাকা দিয়ে কোরবানি করলে মারাত্মক গুনাহ হবে, এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কখনো কবুল করবেন না। পবিত্র হওয়া দরকার। আল্লাহ পাকের রাস্তায় যেগুলো কোরবানি দেওয়া হবে, যেগুলো সদকা খেরাত করা হবে, এগুলো অবশ্যই সেটা হালাল হইতেই হবে। সেজন্য বন্ধক দিয়ে যেগুলো টাকা নেওয়া হয়, এটা হারাম, এটা সুদের উপর টাকা নেওয়া হয়। সেই সুদের টাকা নিয়ে কোরবানি দিলে কখনো কোরবানিটা হবে না। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক। আরেকজন ভাই মোহাম্মদ মবিন, উনি প্রশ্ন করেছেন, কোরবানির মাংস সংগ্রহ করতে অনেক ভিন্ন ধর্মের মানুষ এখনো কোরবানি দাতার বাড়িতে বাড়িতে যায়। প্রশ্ন হচ্ছে, কোরবানির মাংস তাদেরকে দেওয়া যাবে কি না? হ্যাঁ, সুন্দর প্রশ্ন।
অর্থাৎ বিধর্মী। আমরা জানি কোরবানি এটা শুধুমাত্র মুসলমানদের, এটা জিয়াফত, আইয়াম ও জিয়াফাতিল্লাহ বলেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জিয়াফতের দিন, আল্লাহ পাকের পক্ষ থেকে মেজবানের দিন, এটি মাত্র শুধুমাত্র মুমিন ইমানদারের জন্য, মুসলমানদের জন্য। কোনো বিধর্মীদের জন্য এ কোরবানির পশু আর মাংসগুলো দেওয়া যাবে না। তাহলে আমরা বুঝে নিয়েছি, তাহলে বিধর্মীকে কোরবানির মাংস দেওয়ার কোনো বৈধতা নেই। আরেকজন ভাই মোহাম্মদ শাহিন আলম, উনি প্রশ্ন করেছেন, নগদ টাকা নাই কিন্তু জায়গা জমিন আছে, সেক্ষেত্রে কোরবানি করা আবশ্যক কিনা? হ্যাঁ, যে জায়গা জমিনটা কীরকম সেটার ব্যাখ্যা আসা দরকার ছিল। যেমন এমন জায়গা পড়ে আছে, তাহলে সেই জায়গা বা ততটা জায়গা আছে, ক্ষেত খামার করলে উনি মোটামুটি চলে, তাহলে অত পরিমাণ জায়গা থাকলে হাজতে আসলিয়া যেটাকে বলা হয়, নিজের প্রয়োজন মিটাবার জন্য যতটুকু থাকলে নিজের প্রয়োজন মিঠাই, এই নিজের প্রয়োজন মিটাবার পরে যদি তত পরিমাণ সম্পদ থাকে, অর্থাৎ 52 তোলা রোপা পরিমাণ টাকা যদি থাকে, সেটা হচ্ছে নিজের প্রয়োজন মিটাবার পরে, তাহলে ওই জমিন যদি আমরা পড়ে আছে, এটা আমার কোনো বা ক্ষেত খামারের উপযোগীও না, তাহলে ওই বন্দাকে কোরবানি করা আবশ্যক নয়। আরেকজন ব্যক্তি প্রশ্ন করেছেন, কত টাকার মালিক হলে কোরবানি দিতে হবে? সেটা আমরা বারবার একটা কথা উল্লেখ করছি, সেখানে দিনার হিসেবে 200 দিনার না 200 দেরহাম, আর দিনার হিসেবে 20 দেরহাম, স্বর্ণ হিসেবে 7.5 তোলা বা ভরি, আর রূপা হিসেবে 52 তোলা রূপা, যেটা সহজ হচ্ছে বর্তমান সমাজে। একসময় 7.5 তোলা স্বর্ণ এবং 52 তোলা রূপা সমপরিমাণ ছিল। এখন বর্তমান যে বাজার দর হচ্ছে, স্বর্ণের দাম অনেক বেশি, রূপার চেয়ে অনেক বেশি। সেজন্য যেটা যাকাতের ক্ষেত্রে উলামায়ে কেরাম বলেছেন, যেটা আনফাউলিল ফকরা, ফকিরদের জন্য যেটা লাভ হবে সেটাই ধরার জন্য বলেছেন। অর্থাৎ 52 তোলা রূপা পরিমাণ টাকা যদি থাকে, তার উপর কোরবানি আবশ্যক। তো কোরবানির জন্য 1 বছর অতিবাহিত সে সম্পদের উপর হওয়া লাগবে না, যেটা যাকাতের মধ্যে লাগবে। আরেকজন ভাই মোহাম্মদ ওয়াহিদ এবং মোহাম্মদ জহিরুল ইসলাম, ওনারা দুজনেই এই প্রশ্নটা করেছেন। সেটি হচ্ছে, বিধবা মহিলা বিয়ে হওয়ার পর তার পূর্বের মৃত স্বামীর জন্য বর্তমান থাকা স্বামীর সাথে ওমরা, কোরবানি, ফাতেহা ইত্যাদি করতে পারবে না কিনা? হ্যাঁ, অবশ্যই। যার স্বামী মারা গেছেন, ওই স্ত্রী চাইলে ওই স্বামীর ইসালে সওয়াব করতে পারেন। পরবর্তী স্বামীর ঘরে গিয়ে সেই স্বামীর সাথে ওমরাতে গেছেন, সেই দ্বিতীয় স্বামীর সাথে ওমরাতে গিয়েছেন, চাইলে ওই প্রথম স্বামীর নামে আপনার ইসালে সওয়াব স্বরূপ ওমরাও আদায় করতে পারেন। পাশাপাশি ওনার নামে নফল কোরবানিও করতে পারে, সদকা খয়রাত, ওনার ফাতেহা করা, এটা ওনার হক, এটা হচ্ছে ইসালে সওয়াব, অবশ্যই এটা পারবে। আরেকজন ভাই মোহাম্মদ কায়সার, উনি প্রশ্ন করেছেন, মৃত ব্যক্তির স্মরণে কোরবানি করা যাবে কিনা? হ্যাঁ, এখানে সে মশালাতে আমাদের লক্ষ্য করতে হবে, মৃত ব্যক্তি মারা যাওয়ার আগে ওসিয়ত করেছে কিনা, যে আমি মারা গেলে আমার পক্ষ থেকে তোমরা কোরবানি দিও। ছেলেদের যদি এরকম ওসিয়ত করে যায়, তাহলে ওই কোরবানি তো দিবেই, পাশাপাশি কোরবানির মাংসগুলো নিজেরও খাইতে পারবে না, কোনো ধনীকেও খাওয়াইতে পারবে না। এটা গরিব মিসকিনের হক হয়ে যায় কখন, যদি ওসিয়ত করে। আর কোনো মা বাবা ওসিয়ত করে নেই, এমনি ছেলে নফল স্বরূপ দিচ্ছে মা বাবার নামে, একটু মহব্বত ইসালে সওয়াব নামে, ইসালে সওয়াবের জন্য করছেন, মা বাবার নামটা কোরবানির মধ্যে দিচ্ছেন, তাহলে কোনো সমস্যা নাই। এটা মা বাবার কবর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুদরতি ব্যবস্থাপনায় পৌঁছায় দেবেন, এটা মা বাবা খুশি হবেন। আরেকজন ভাই মোহাম্মদ ইউসুফ রাজা, উনি প্রশ্ন করেছেন, বর্তমানে অনেকে বলে থাকে খাসি দিয়ে কোরবানি হবে না, তো এখন উনি জানতে চাচ্ছেন খাসি দিয়ে কোরবানি করা যাবে কিনা। এই নিয়ে আসলে খাসি দিয়ে কোরবানি করা যাবে কিনা, যেখানে হাদিসে পাকে রয়েছে, বিশেষ করে শরহে মানিল আসার আল্লামা আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলাইহি, উনি হাদিস টুট করেছেন।
ওনার শরহে মানিল আসারের দ্বিতীয় খণ্ড 356 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। সাহাবারা বলছেন কি, রাআইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা দাহা বিকাবশাইনি মুজাইনি ওয়া হুমাল মারদুদান খাসাহুমা, যে সাহাবারা বলছেন আমরা রাসূল পাককে দেখেছি হুজুর পাক দুইটা তরুতাজা কোরবানি দিয়েছেন। সেই কোরবানির মধ্যে তরুতাজা কোরবানি যেগুলো দিয়েছেন বলছেন আল মারদুদানি খাসাহুমা, দুটোটা কিন্তু খাসি ছিল। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের হাতে যে কোরবানি দিয়েছিলেন সেখানে এগুলো খাসি ছিল। তো যেখানে হুজুর নিজেই খাসি কোরবানি দিয়েছেন সেখানে আমরা জায়েজ আছে বলবো না জায়েজ বলার কোনো অধিকার নেই। এমনকি ইমামে মোহাম্মদ বিন হাসান শায়বানি, যিনি ইমামে শাফি রহমতুল্লাহর উস্তাদ ছিলেন, ওনার কিতাবুল আসারের মধ্যে 807 নম্বর এবং 808 নম্বর হাদিসের মধ্যে একাধিক হাদিস নোট করেছেন। হজরতে আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি ওনার উস্তাদ হাম্মাদ থেকে, ওনার উস্তাদ ইব্রাহিম নাখি থেকে হাদিস বর্ণনা করেছেন। উনি বলেছেন, হজরত ইব্রাহিম নাখি বিখ্যাত তাবেঈ ছিলেন। উনি বলেছেন লা বাসা বিখসাইল বাহাইমে ইযা কান ইউরাদু বিহা সালাহুহা, যদি চতুষ্পদ জন্তুকে খাসি করা হয় এটাকে আরও পরিশুদ্ধ করার জন্য, তাহলে এটার মধ্যে কোনো নাজায়েজের কিছু না। সেজন্য শরহে মানিল আসারের মধ্যে সেখানে বর্ণনা আছে, সেটা হচ্ছে লা ইয়াসবা ইখসাল বাখাইম ইখসাউ বনি আদম, আদম সন্তানের কে তাদের মর্দামি শক্তি নষ্ট করা, আর একটা হচ্ছে পশুদের মর্দামি শক্তি নষ্ট করা, দুটোটা এক নয়। যেমন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাছে এসে খুশি হওয়ার জন্য অনুমতি চাইলেন, মানে উনি ইবাদত বন্দেগীতে চলে যাবেন যাতে ওনার নফসানিয়তকে কন্ট্রোল করবার জন্য। হুজুর বলেছেন না, খুশি করার সে অনুমতি নাই, এই নিজের নফসকে দমন করার জন্য রোজার রাখার জন্য হুজুর আদেশ দিয়েছেন। তাহলে এটা হচ্ছে বনি আদমের ক্ষেত্রে। আর বহাইমের ক্ষেত্রে, চতুষ্পদ জন্তুর ক্ষেত্রে, এমনকি তাবিদের মধ্যে হজরতে ইবনে তাউস, ওনার একটা ওঁট ছিল, ওঁটটাকে উনি খুশি করেছিলেন। হজরত আতা, উনি বিখ্যাত মুফাসসির ছিলেন, মুহাদ্দিস ছিলেন, উনি তাবিদের মধ্যে অনেক প্রসিদ্ধ ছিলেন। উনি বলছেন কর লা বাসা বিখসাইল ফাহাল, পশুর মধ্যে যেগুলা এই পুরুষ জাতীয় আছে সেগুলাকে খাসি করার মধ্যে কোনো সমস্যা নাই। তাহলে যেটা সাহাবাই কেরাম নিজেও খসি দিয়ে কোরবানি করেছেন, এমনকি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করেছেন, তাবিরাও অনেকে কোরবানি করেছেন খাসি দিয়ে, এবং আরও বলেছেন মানুষের খাসি এবং মানুষকে খাসি করা আর পশুকে খাসি করা এক নয়। শুধু তাই না, ফিকহের কিতাবের মধ্যে হেদায়া সহ ফতোয়া আলমগীরিতে, জওহারে নাইয়ারার মধ্যে, ফতোয়া বাজ্জারিয়ার মধ্যে অনেকগুলো ফতোয়ার কিতাবের মধ্যে আসছে কি, আমরা জানি কোনো পশুর মধ্যে আয়ব হলে এটার দাম কমে যায়, দোষ হয়ে গেলে এটার দাম কমে যায়। আর অনেকে বলে এটা অঙ্গহানি হচ্ছে, তো অঙ্গহানি হলে তো দাম কমে যাওয়ার কথা ছিল। আমরা জানি খাসির দাম আরও বেড়ে যায়। কেন? এখানে বলা হচ্ছে ওয়াকুল্লু মা আওজাবা নুকসানি সামানি ফি আদাতি তুজ্জার ফাহুয়া আইবুন। শরীয়তের ফয়সালা হলো ব্যবসায়ীরা যে দোষের কারণে তাদের দাম কমাই ফেলে, অর্থাৎ দোষের কারণে দাম কমে যায়, এটা হচ্ছে দোষ। আর যার মাধ্যমে, যেমন খাসির মাধ্যমে, খাসি করার মাধ্যমে দাম কমে না, বরঞ্চ আরও বেড়ে যায়, তাহলে এটাকে আয়েব বলা যাবে না শরীয়তের দৃষ্টিকোণে। সেজন্য ফতোয়া আলমগীরের মধ্যেও বলেছেন আল খাসি আফজল মিনাল ফাহাল, অর্থাৎ আমরা যেটা পাঁঠা বলি, যেটা বিরিশ বলি, সেটার থেকে বলদ এবং খাসি এটাকে আফজল বলেছেন। এমনকি এগুলোর গোস্ত বলেন, এগুলোর মধ্যে পবিত্র আরও বেশি হয়। জওহারাতুন নিয়ার মধ্যে ইমামে আজম আবু হানিফার একটা কৌল নোট করেছেন এবং বলেছেন ইয়াজুজ আন ইউদাহা বিল খাসি, খসি দিয়ে কোরবানি করা তো জায়েজ আছে। কেন? লিয়ান্নাহু আতিয়াবুল আহমান, এটা গোশত আরও পবিত্র হয়ে যায় আর সুস্বাদু হয়ে যায়, সেজন্য। তাহলে এই বিষয়ে উলামায়ে কেরাম আসলে আগে থেকে ফতোয়া দিয়ে আসছেন। এখন হুট করে কেউ যদি খাসি কোরবানি দেওয়া যাবে না বলা, এটা তাদের অজ্ঞতা বলে ধরা যাবে। তবে একটা হাদিস আছে যেটা শরহে
মানিল আসারের মধ্যে হাদিস খান আসছে, হজরতে হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসটা বর্ণনা করেছেন। রাসূল পাক প্রথমে নাহা আন ইউখাসসা আল ইবল ওয়াল বাকর আন ইউখাসসা আল ইবিল ওয়াল বাকর ওয়াল গানাম, ওট গরু এবং ছাগলকে খুশি করতে নিষেধ করেছেন, ওয়াল খাইল এবং ঘোড়াকে। এটা একসময় বলেছিলেন হুজুর, পরবর্তীতে হুজুর যখন নিজেই আমল করেছেন, খাসি কোরবানি দিয়েছেন, তাহলে হুজুরের বলা যেটা নিষেধ করেছিলেন হুজুর আমলের মাধ্যমে এটা রহিত করে দিয়েছেন। তাহলে যে হাদিস হুজুর আগে বলেছেন নিষেধ করেছেন, পরবর্তীতে যখন হুজুর নিজে আমল করেছেন, তাহলে এটা বোঝা গেল আগের হাদিসটা এখন এটা দলিল হিসেবে উপস্থাপন করা যাবে না। আচ্ছা, এভাবে যদি আমি আরও বেশি লম্বা করে, আমার প্রশ্ন সামনে অনেক রয়েছে, তো যার কারণে আমি আরও সংক্ষেপে দেওয়ার চেষ্টা করব। এখানে আরও প্রশ্ন করা হয়েছে আমার, সেটা হচ্ছে বর্তমানে ইনি ইউসুফ রাজা নুরুল বাশার নামে একজন ভাই প্রশ্ন করেছেন। ওনার প্রশ্ন হচ্ছে, খোলা মাঠে ঈদের জামাতের ব্যবস্থা থাকা সত্ত্বেও মসজিদে ঈদের জামাত পড়লে জামাত হবে কি না? একটা হলে হবে কি না, আর একটা হচ্ছে আমরা জানি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়েছেন খোলা ময়দানে, সেটা হচ্ছে সুন্নাহ। আর মসজিদের মধ্যে অবশ্যই যেখানে খোলা মাঠ নাই, মাঠের মধ্যে জায়গা মানুষ সংকুলন হবে না, তখন কিন্তু আপনার মসজিদে পড়ার মধ্যে কোনো সমস্যা নেই। আর আমাদের দেশে বড় বড় ঈদগাহ আছে, বড় বড় মহল্লা, কয়েকটা মহল্লা মিলে একটা ঈদগাহ হয়, এটা হচ্ছে সুন্নাহ। আবার ধরেন বৃষ্টি বাদল, এখনও বৃষ্টির মৌসুম, বৃষ্টির কারণে অনেক সময় ঈদগাহের মধ্যে পড়ার সুযোগ হয় না, তখনও মসজিদে পড়া, এটার মধ্যে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে বাহিরে পড়লা, আকাশ যদি কোনো সমস্যা না থাকে, বাহিরে পড়াটা হচ্ছে উত্তম, এবং এটা রাসূল পাকের সুন্নাহ। আমাদের এখানে আরেকজন ভাই প্রশ্ন করেছেন, সেটা উনি আরও বলেছেন, মসজিদের ইমাম নিজে কোরবানি দেওয়ার পর মুসল্লিরা মাংস হাদিয়া দিলে তা গ্রহণ করতে পারবে কিনা। আমি সুন্দর প্রশ্ন করেছেন। মসজিদের ইমাম নিজে কোরবানি করেছেন, আর মুসল্লিরা খুশি হয়ে ওনাকে কিছু হাদিয়া দিচ্ছেন, কোরবানির গোশত। হাদিয়া না নেওয়া, হাদিয়া দিলেন নিতে পারবেন, ওনার যদি ইচ্ছা হয় নিতে পারবেন। আবার যদি বলে আমি কেন হাদিয়া নিব, আমি ঘরে কোরবানি করেছি। শরীয়তে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে চেয়েছিলেন, ফারুক আজম নিতে চান নাই। এটা বুখারী শরীফের রওয়ায়াত আছে, ওই যুদ্ধের যেগুলা মাল গনিমত, উনি বলছেন আমার প্রয়োজন নেই। তো হুজুর বলছেন তোমার ভাগ তুমি নিবে না কেন, তোমাকে কেউ দিলে নিবে না কেন, তুমি নাও, তুমি নেওয়ার পরে তুমি আরেকজনকে হাদিয়া দাও, সমস্যা নেই। ইমাম সাহেব ইনি চাইলে নিতে পারে, ওনার যদি দরকার না হয় উনিও আরেকজনকে হাদিয়া হিসেবে দিয়ে ফেলতে পারবে, বা উনি নিজের পক্ষ থেকে সদকা দিতে পারে। তবে যে সমস্ত ইমাম সাহেব কোরবানি দেন, ওনাদের জন্য সদকা স্বরূপ দিতে পারবেন না, এমনি হাদিয়া দিতে পারেন, সদকা হিসেবে দাও নয়। আচ্ছা, আরেকজন ভাই প্রশ্ন করেছেন, সেলিম উদ্দিন, উনি প্রশ্ন করেছেন, আমার পরিবারে কোরবানির উপযুক্ত সদস্য আছেন 9 জন। আমরা কোরবানির জন্য একটা গরু কেনার সুযোগ হয়, কিন্তু নাম দেওয়ার বেলায় কিভাবে দিব? আমার মনে হচ্ছে আমাদের কোরবানির রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও দিতে, এক্ষেত্রে করণীয় কি? মাশাআল্লাহ, তাহলে 9 ভাই, সেজন্য আমার পরামর্শ হবে 9 ভাই যদি প্রত্যেকের কাছে যদি তত পরিমাণ টাকা আছে, যত পরিমাণ থাকলে কোরবানি ওয়াজিব হয়, তাহলে আমাকে পশু কিনতে সেদিকে তাদের বাজেট যত, সে অনুযায়ী একটা গরু কিনবেন। একটা গরু তো 7 ভাগ দিতে পারে, আর 2টা ছাগল নিলে 9 ভাগ নিয়ে 9 জনের পক্ষে কোরবানি হয়ে যায়। আর যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও যদি কোরবানি দেওয়ার ইচ্ছা হয়, তাহলে ছাগল আরেকটা বাড়াবে, আমাকে গরু একটা 3টা ছাগল নিলে তাহলে 10 জনের নামে হয়ে যাচ্ছে। তবে মালিকের নেশাব হবে প্রত্যেকের নামে দেওয়াটা আবশ্যক। তাহলে এমনি যদি মালিকের নেশাব না হয়, 7 ভাইয়ের মধ্যে ধরেন 9 ভাইয়ের মধ্যে 7 ভাইয়ের মালিকের নেশাব আছে, আর 2 ভাইয়ের হয় নেই, তাহলে চাইলে ওই 7 ভাইয়ের নাম দেবে, 2 ভাইয়ের নামে দেওয়ার দরকার নেই।
সেটাই হচ্ছে শরীয়তের ফয়সালা। তবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এটা হচ্ছে একটা মহব্বতের বিষয়। হ্যাঁ, কেউ যদি মহব্বতে চাইলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটা খাসি কোরবানি দিতে পারে নিজে কিনে। আর এটা কেউ যদি বলে আমি আমার নামটা দিলাম না, নবীজির নামটা দিলাম, তাহলে হবে না। আগে নিজের ভাগ যেটা ওয়াজিব সেটা আদায় করতে হবে। তাহলে অবশিষ্ট থাকলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা আমরা সেখানে মহব্বত সহকারে দিতে পারি। আরেকজন ভাই প্রশ্ন করেছেন শেহাব নামে, জিলহজের 10, 11, 12 তারিখে যাদের নিকট 52.5 তোলা রূপার বর্তমান বাজারের মূল্য, এখানে উনি হিসাব করে দিয়েছেন যে 67,400 টাকা। এই টাকা যার কাছে থাকবে তাদের উপর কোরবানি ওয়াজিব কিনা? অবশ্যই, সেটাই আমরা বলে আসতেছি। 52.5 তোলা রূপার দাম পরিমাণ যদি ঈদের দিন থাকে, ওই বান্দার কাছে কোরবানি আবশ্যক। মোহাম্মদ রাকিন উনি প্রশ্ন করেছেন কোরবানির পশু জবের সময় কোরবানিদের নামের তালিকা পাঠ করা আবশ্যক কিনা? আমাদের দেশে একটা ভুল তত্ত্ব আছে, সেটি হচ্ছে জবের সময় ওনাদের নামটা আগে নেই না। শরীয়তের ফয়সালা হচ্ছে আগে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবে হয়ে যাবে। জবে হওয়ার পরে যেভাবে হুজুর পাক সাল্লাল্লাহু করেছেন, জবে করার পরে হুজুর দোয়া করেছেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওমিন উম্মতি, আল্লাহ আমার পক্ষ থেকে, আমার উম্মতের পক্ষ থেকে এটা কবুল করো। তাহলে নামগুলা আমরা উচ্চারণ করব দোয়ার সময়, তো কবুল করার সময়, অর্থাৎ আল্লাহকে বলবো আল্লাহ অমুক 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 7 নাম পড়ো, ওনাদের পক্ষ থেকে কবুল করে নাও। তাহলে জবের সময় কোনো বন্দার নাম নেওয়া যাবে না। জবের সময় নাম নিতে হবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নামে, কারণ স্পষ্ট কোরআন শরীফ আছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন লা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, যে পশু জবের সময় আমি আল্লাহর নাম নেওয়া হয় নাই সে পশু তোমরা খেতে পারবে না। আবার আল্লাহ পাক বলেছেন কুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি, ওই পশু যে পশু জবের সময় আমি আল্লাহর নাম নিয়েছেন তোমরা সে পশুর গোশত খাও। তাহলে নামটা জবের সময় আল্লাহর নাম নেওয়াটা আবশ্যক। তাহলে জবে হওয়ার পরে ওই 7 জনের নামটা আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য উচ্চারণ করবে। আরেকজন ভাই উনি নাম ওনার দিয়েছেন মোহাম্মদ সিমরান উনি প্রশ্ন করেছেন যে অংশীদারের মধ্যে কোরবানির পশুর মাংস বন্টনের নিয়ম কি, অথবা অনুমান করে ভাগ করা যাবে কি না? না, যদি অংশীদার হয় 2 জন বা একাধিক অংশীদার যদি থাকে, অনুমান করে আমি এদিকে একটা রান দিলাম আর একটা এদিকে রান দিলাম, এদিকে একটা সামনের পা দিলাম, একটা এদিকে সামনের পা দিলাম, না, এরকম অনুমান করে দিলে হবে না। ওজন করে করে ভাগটা করতে হবে, সেদিকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যারা শরীরিক কোরবানি করেন আপনারা ওজন করে ভাগ করবেন। মোহাম্মদ কাজী উনি প্রশ্ন করেছেন ঋণ করে কোরবানি করা যাবে কিনা? আমি সেটা আগে উত্তর দিয়েছি। ঋণ করে কোরবানি দেওয়া এটা আবশ্যক নয়, এটা কোনো ওয়াজিব নয়। তবে কেউ যদি ইচ্ছা করে ঋণ কর্য করে ঋণ করে কোরবানি করতে পারে, এটা হচ্ছে নফল হিসেবে। এটা দেখেন আরেকজন ভাই প্রশ্ন করেছেন মত কাজী না, উনি প্রশ্ন করেছেন কোরবানির পশুর দেহ নিস্তেজ হওয়ার আগে পশুর চামড়া ছাড়ানো শুরু করা যাচ্ছে কিনা? না, যতক্ষণ পর্যন্ত এটা ঠান্ডা হবে না, নিস্তেজ হবে না, ততক্ষণ আমরা সেটাকে রগও কাটবো না, সেখানে আমরা আবার স্পেশাল ছুরি দিয়ে গলা আবার কাটবো না, সেটাকে খালাবো না, যতক্ষণ নিস্তেজ হবে না। আরেকজন বোন উম্মে হাবিবা জুমা উনি প্রশ্ন করেছেন মেয়েরা হাটে গিয়ে পশু ক্রয় করতে পারবে কিনা? যে পশু আমরা জানি কোরবানির পশুর হাটটা অনেক জমজমাট হয়, সেখানে মেয়েরা গেলে অবশ্যই পর্দা রক্ষা হয় না, সেখানে পর্দা কখনো রক্ষা হয় না, সেখানে ধাক্কাধাক্কি হয়। অবশ্যই সেখানে না যাওয়াটা উত্তম। এমনি দূর থেকে দেখতে পারে পর্দা সহকারে যেই। আবার বলেছেন মেয়েরা কোরবানির পশু অথবা অন্য কোনো পশু জবে করতে পারবেন কিনা? কেউ নেই তো মহিলারা কোরবানি
এমনকি বুখারী শরীফের একটা হাদিসে রয়েছে হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এক মহিলা এটা ছাগল কোরবানি মানে জবে করেছেন, পাথরের এই ধারালো, এমনকি পাথর নিয়েছেন যে পাথরটা খুব সে ধারালো একটা পাথর দিয়ে জবে করেছেন ছাগল। এখন এটা জায়েজ হবে কি না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে খাওয়ার জন্য অনুমতি দিয়েছেন। জবে করেছেন মহিলা, তাহলে মহিলা জবে করার মধ্যে কোনো নিষেধাজ্ঞা নাই, যদি এরা জবে করার সামর্থ্য থাকে। মোহাম্মদ শাওন উনি প্রশ্ন করেছেন, একজন সচ্ছল ও সামর্থ্যবান ব্যক্তির উপর কয়টি কোরবানি করা ওয়াজিব? কয়টি বলতে আমরা জানি একটা, কোনো কোটি কোটি টাকা থাকলেও একটা কোরবানি করা আবশ্যক। একাধিক কোরবানি করা এটা হচ্ছে নফল। তবে যার কাছে ব্যাপক টাকা আছে উনি কোরবানি করার ক্ষেত্রে উনি চাইলে উট নিতে পারে, তো উট অনেক দাম, উনি চাইলে বড় গরু নিতে পারে। এটা বলছেন যে আমি আল্লাহ রাস্তায় কোরবানি দেব, আমি বড় সড় একটা নিই, এটা হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। তবে নিয়ত কাউকে দেখাবার জন্য হলে এ কোরবানি কখন আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। তাহলে হাদিসে পাকে এটাই বলেছেন হুজুর পাক ইসলাম, আজিমু দাহিয়াকুম, তোমরা তোমাদের পশুগুলোকে বড় করে তরু তাজা করে নাও, কারণ ফাইন্নাহা আলা সিরাতে মাতায়াকুম, এই কারণ এই পশু দিয়ে তোমরা তোমাদের পুলসিরাত পার হইতে পারবে। সেজন্য হাদিসে পাকে এতটুকু আছে যে পশু মানে মোটা তাজা, এমনকি মোটা তাজা পশু নেওয়ার ক্ষেত্রে হাদিসে পাকের মধ্যে যথেষ্ট আমাদেরকে উৎসাহিত করা হয়েছে। এমনকি হুজুর পাক যেটা সুনানে কুবরার মধ্যে হযরতে বাকিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আহাব্বাদ দাহিয়া ইলাল্লাহি আগলাহা ওয়া আসমানাহা। দেখেন ইন্না আহাব্বাল দাহিয়া ইলাল্লাহি আগলাহা ওয়া আসমানাহা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে অতি পছন্দনীয় কোরবানির পশু হচ্ছে যেটার দামও বেশি এবং যেটা মোটা তাজা। সেজন্য দাম মোটা তাজা বেশি হলে এটা তত বেশি আল্লাহ খুশি হন। তবে কাউকে দেখাবার জন্য নয়, কাউকে দেখাবার জন্য হলে সেটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। আরেকজন ভাই প্রশ্ন করেছেন, মুনতাসের, ঋণগ্রস্ত ব্যক্তি 10, 11, 12 জিলহজ যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায় তাহলে কোরবানি করবে নাকি তার ঋণ পরিশোধ করবে? হ্যাঁ, আগে ঋণ পরিশোধ করবে। ঋণগ্রস্ত ব্যক্তির ওপর কোরবানি আবশ্যক নয়। কোরবানি না করে তার উচিত হবে ঋণগুলা পরিশোধ করা। তাকে অবশ্যই কোরবানির পশু কি না কিনে কর্জদারকে কর্জ দিয়ে দেওয়াই উত্তম। আশা করে বুঝে নিয়েছেন। মোহাম্মদ রিদওয়ান উনি প্রশ্ন করেছেন, সচ্ছল মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব কিনা? মুসাফির সচ্ছল হলো তার জন্য কোরবানি ওয়াজিব না। যেমন আমরা অনেকে কোটি কোটি টাকার মালিক হজে যাচ্ছেন, হজের মধ্যে আমরা জানি যারা তামাত্ম করেন বা কেরান হজ করেন এনাদের জন্য দমে শুকর করা ওয়াজিব। একটা ছাগল জবাই করতেই হবে, একটা দম দিতেই হবে, এটা ওয়াজিব। আর কেউ যদি কোরবানি করতে চায় তাহলে দিতে পারবে। কোরবানি এটা হচ্ছে নফল, তাহলে মুসাফির অবস্থায় কোরবানি করা আবশ্যক নয়। তবে ওনারা চাইলে কোরবানি করতে পারবেন, কোনো নিষেধ নেই। আরেকজন ভাই মোহাম্মদ আরিফ উনি প্রশ্ন করেছেন, কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে এবং তাদের বয়স কত? আমরা জানি 7 ভাগের মধ্যে 3 ধরনের পশু আছে, 1 ভাগের মধ্যে 3 ধরনের পশু আছে। 7 ভাগের মধ্যে যেমন ওট, গরু, মহিষ, এই 3টা পশুর মধ্যে 7 ভাগ দিতে পারে। 7 জন মিলে চাইলে কোরবানি করতে পারে। উটের জন্য 5 বছর হওয়া লাগবে, গরু এবং মহিষের জন্য 2 বছর হওয়া লাগবে। আর 3টা পশু আছে যেগুলোর ভাগ একটাই, যেমন দুম্বা, ছাগল, ভেড়া, এই 3টা 1 বছর হওয়াতে, হ্যাঁ কিছু দুম্বা 6 মাস অনেক বড় হয়ে গেছে তাহলে এটা হয়ে যাবে। তাহলে দুম্বা, ছাগল, ভেড়ার মধ্যে 1 ভাগ, তাহলে 6টা পশু। আমাদের দেশে অনেকে হরিণ পালে,
বা গয়াল পাড়ে, এগুলা আমরা আমাদের সমাজের মধ্যে এটা গৃহপালিত বলে না, শরীয়তের দৃষ্টিকোণে ওগুলো গৃহপালিত নয়, সেজন্য গয়াল বলেন হরিণ দিয়ে কোরবানি হবে না। আরেক ভাই ওনার নাম হচ্ছে সামির, উনি বলেছেন কোরবানির পশুর চামড়ার বিধান কি? আমরা জানি চামড়া এখন তো এটা নিয়ে খুব মারাত্মক পরিস্থিতি হয়ে গেছে। একসময় আমরা ছোটোকালে দেখেছি চামড়া খুব বেশি দাম ছিল। এখন আগে ছিল যখন টাকার দাম বেশি ছিল তখন চামড়ার দাম বেশি, এখন টাকার দামও কম, আবার চামড়ার দামও কমে গেছে। যে চামড়া তখন আমরা 3,000 টাকা দেখেছি, এটা এখন 6,000 10,000 হওয়া দরকার ছিল, সে জায়গায় এটা 300-400 টাকা হয়ে গেছে। এটা একটা সিন্ডিকেট, আমাদের এ দেশের প্রতি ষড়যন্ত্র। এইটা চামড়ার এটা হচ্ছে আপনার কেউ যদি চামড়ার বিধানটা, আমি চাইলে ধরেন আমি কোরবানি করেছি, আমি চাইলে আমার চামড়াটা নিজে দাবাগত করে পরিষ্কার করে নিজে ব্যবহার করতে পারি। তবে পশুর চামড়া যদি আমরা বিক্রি করে ফেলি, এই বিকৃত পয়সাগুলো খাওয়ার অনুমতি আমার নেই। এটা আমার অবশ্যই যারা হকদার এদেরকে দিতেই হবে। তবে চামড়ার বিষয়ে যেমন আমাদের মসজিদের কমিটি চামড়া জমায়েত করেছেন, মাদ্রাসার কমিটিরা চামড়া জমায়েত করেছেন, বা সমাজের মানুষেরা চামড়া জমায়েত মানে আমরা চামড়া কালেকশন করবো, এটা বিক্রি করে আমরা কবরস্থানকে প্রশস্ত করবো, কবরস্থানে বিভিন্ন কাজ গোছাবো বা বাউন্ডারি দিব, বা আমরা মসজিদের এই কাজ করবো ফতোয়া আলমগীরের মধ্যে এটা ফতোয়া আসছে। হ্যাঁ, চামড়া বিক্রি করে না, এটা চামড়া মসজিদের জন্য তুলে মসজিদের ফান্ডে নিয়ে মসজিদের কাজ করা, বা সমাজের ফান্ডে নিয়ে এটা কবরস্থানের কাজ করা, এটা বৈধতা বলেছেন, নিষেধ নাই। এটা সুন্দর একটা পদক্ষেপ। বিভিন্ন মাদ্রাসাও চামড়া কালেকশন করে, যেমন আমাদের জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া সহ আঞ্জুমান রহমানিয়া, আর এই ট্রাস্টের মাধ্যমে প্রায় 3 শতাধিক প্রতিষ্ঠান চলছে গোটা বাংলাদেশে। তো এগুলা আমাদের ভাইয়েরা গোসে কমিটির ভাইয়েরা চামড়াগুলো কালেকশন করে, আপনারা যেখানেই সুযোগ হয় ইনাদেরকে দিবেন, ওরা জায়গায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আরেকজন ভাই মোহাম্মদ সজল ইসলাম, উনি প্রশ্ন করেছেন কোরবানির মাংস প্রস্তুতকারী মজুরি স্বরূপ পশুর চামড়া, রশি, মাংস, বট ইত্যাদি দেওয়া যাবে কিনা? না, যিনি এইগুলা খালায় বা প্রস্তুত করায় দেয়, মাংস কুটে দেয়, কেটে দেয়, একে বিনিময় স্বরূপ দেওয়া যাবে না। বিনিময় স্বরূপ তাকে দরদার আমি এত টাকা দিব, তবে তাকে হাদিয়া হিসেবে মাংস দিলেন, যা যা দেওয়ার আছে দিলেন, হাদিয়া হিসেবে দেওয়া যাবে, বিনিময় হিসেবে পশুর গোশত দেওয়ার অনুমতি নাই। আরেকজন ভাই মোহাম্মদ রাকিবুল হুসাইন, উনি প্রশ্ন করেছেন কোরবানির মাংস বন্টনের পদ্ধতি কি, অথবা কোরবানির দাতা মাংস কাউকে না দিয়ে সম্পূর্ণ মাংস নিজেরা খেতে পারবে কিনা? হ্যাঁ, এটা হচ্ছে একটা উত্তম পন্থা। সেটা হচ্ছে যেমন ইমাম কাসানি ওনার একটা ফতোয়ার কিতাব আছে, ফেকার কিতাব আল বাদায়া সানায়ের মধ্যে উনি এটা সুন্দর উপস্থাপন করেছেন। আমরা জানি কোরবানির পশুকে 3 ভাগ করলে, 1 ভাগ ফকির মিসকিনের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ নিজেদের জন্য। এটা হচ্ছে উত্তম পন্থা। সেজন্য আল বাদায়া সানায়ের মধ্যে রয়েছে আল আফজল আইয়া তাসাদ্দাকা বিসুলুস, 3 ভাগের 1 ভাগকে সদকা করে দেওয়া। ওয়াইয়াত্তাখাযা সুলুস দিয়াফাতান লি আকারবিহি ওয়া আসদাকাইহি, আবার 3 ভাগের 1 ভাগ নিজের আত্মীয় স্বজনের জন্য, বন্ধু বান্ধবের জন্য। আবার ওয়াইয়াদ্দাখির সুলুস, আর 3 ভাগের 1 ভাগ জমা করে রাখবে। এটা হচ্ছে উত্তম পন্থা। তবে কারো ঘরের সদস্য বেশি, যেমন উনি আরও বলেছেন লো তাসাদ্দাকা বিল কুল্লি জাস, কেউ যদি পুরা গরুটাই সদকা করে দিয়েছেন, এটাও জায়েজ আছে। আবার কেউ যদি হাবসাল কুল লেনাফসিহি, নিজের জন্য সব গোটা মাংস সব রেখে দিয়েছেন, কেন? এটা দেখতেছেন ওনার পরিবারের সদস্য বেশি, ওনার ধরেন ভাই মারা গেছে, ভাইয়ের ভাতিজাগুলো, ভাইয়ের ছেলে মেয়েরা আছে, ওনাদেরকেও খাওয়াইতে হয়, আরও যারা আছে মোটামুটি। সেজন্য উনি বলেছেন
ইল্লা আন ইয়াকুনা রাজুল যা আয়ালিন ওয়া গায়র মুসিল হাল ফাইনাল আবদাল্লাহু হিনাইজিন আন ইয়াদাহু লি আয়ালিহি ওয়া ইয়াসা আলাইহিম বিহ। বলেছেন কোনো বন্দা পরিবারের মধ্যে সদস্য বেশি, ওনার মানে এগুলা খাবে, এরকম পরিবারের সদস্য বেশি হইলে উত্তম হলো বাইরে বেশি না দিয়ে ঘরের মধ্যে সদস্যদেরকে খাওয়ার জন্য রেখে দেওয়া। আর যতটুকু প্রয়োজন ততটুকু দিবে, আর বাকিগুলা নিজের পরিবার ওই আহলে ইয়াল যারা আছে ঘরে তাদের খাওয়ার জন্য, যদি সে বাজার থেকে কিনে আনবে, কিনে এনে খাওয়াইতে পারবে না, তত সবসময় কিনে এনে খাওয়াবার সে যোগ্যতা সামর্থ্য নাই। ওই রকম ব্যক্তির জন্য ঘরে কোরবানি গোশতগুলো রেখে ওই যে ঘরের সদস্যদেরকে খাওয়ার মধ্যে এটা আরও উত্তম বলেছেন। আশা করি বুঝে নিয়েছেন। যাদের কাছে সচ্ছলতা আছে, উনি প্রায় বাজার থেকে আনতে পারেন নিজের, তাহলে ওনাদের উচিত ওই 3 ভাগ করে, 1 ভাগ গরিব মিসকিন, আরেক ভাগ আত্মীয় স্বজন, আরেক ভাগ নিজেরা খাবে। তাহলে আশা করে বুঝে নিয়েছেন। আরেকজন ভাই মোহাম্মদ সাইফুল ইসলাম, উনি প্রশ্ন করেছেন পশু জবে করার সময় পূর্বে পশুকে চেতনানাশক ইঞ্জেকশন শুট করে বা বিদ্যুৎ মিশনের সাহায্যে কোরবানির পশুকে এরকম নিষেধ করা যাবে কি না? না, শরীয়তের ফয়সালা হচ্ছে এই ধরনের কোনো কিছু করা যাবে না। সুন্দর করে বেঁধে তাদেরকে আঘাত না পায় মতো ফেলা হবে এবং খুব ধারালো তলোয়ার বা ছুরি দিয়ে তাদেরকে জবে করা হবে। এ ধরনের ইঞ্জেকশন পোস্ট করে বা এরকম বৈদ্যুতিক মেশিনের দ্বারা এটা আসলে সুন্দর না, এটা সুন্দর না। তারপরে মোহাম্মদ হাবিব, উনি প্রশ্ন করেছেন কোরবানির দিন পশু জবের আগে পানাহার করলে সমস্যা হবে কিনা। একটা হচ্ছে আমরা জানি এমসাকে শরঈ, আর একটা হচ্ছে এমসাকে লগভি, মানে বিরত থাকা। আমরা জানি রোজা মানে এমসাক আনিত তাআমে ওয়া শুরবে ওয়াল জামা। রোজা অর্থ হচ্ছে পানাহার এবং স্ত্রী সহবাস থেকে দূরে থাকা, একেবারে সুবে সাদেক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। আর কোরবানির দিন একটা এমসাকের কথা আসছে শরীয়ত কিতাবের মধ্যে, সেটি হচ্ছে কোরবানি জবে করা, পশু জবে করা এবং তার রান্না করে এগুলা খাওয়া। ও পশুর ওই দিনের উত্তম খাবার হলো এই পশু রান্না করে পশুর গোশত দিয়ে খাওয়া। ততক্ষণ পর্যন্ত এমসাক করা, কিছু না খাওয়া, এটা উত্তম, এটা ভালো। তবে কোরবানি করার আগে কিছু খাওয়া যাবে না এরকম কোনো কথা না, খেতে পারবে, নিষেধ নাই। তবে উত্তম পন্থা হচ্ছে সেদিন কোরবানির পশু দিয়ে, পশুর গোশত দিয়ে খাওয়া, এটাই হচ্ছে উত্তম। আশা করে বুঝে নিয়েছেন। মিল্টন ভাই এমনি প্রশ্ন করেছেন কোরবানির দিন রোজা রাখা যাবে কিনা। না, ওই যে বললাম রোজা বলতে কতক্ষণ, ওই যেটাকে সাময়িক রোজা বলা হয়, সেটা হচ্ছে আপনার ওই পশুর গোশত রান্না করে রেডি করার আগ পর্যন্ত বিরত থাকা, এতটুকু জায়েজ। কিন্তু আমরা জানি একেবারে পুরা বছরে 5 দিন রোজা রাখা হারাম। ঈদুল ফিতরের একদিন, কোরবানির দিন একদিন, আবার কোরবানির পরেও 3 দিন, যেগুলোকে আইয়ামে তাশরিক বলা হয়। এগুলা খাওয়ার অর্থাৎ আল্লাহ পাকের জিয়াফতের দিনগুলো, কোরবানির দিন সহ 4 দিন, ওদিকে ঈদুল ফিতরের একদিন। তাহলে এই 5 দিন রোজা রাখা হারাম। আরেকজন ভাই রাকিব, উনি প্রশ্ন করেছেন কোরবানি করা কি বাধ্যতামূলক? সচ্ছল ব্যক্তি কোরবানি না করলে শাস্তির বিধান কি? ওয়াজিব মানে বাধ্যতামূলক, আবশ্যক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ইরশাদ করেছেন, যে হাদিস কানা আছে হাসিতার মধ্যে কয়েকটা কিতাবের মধ্যে আসছে, সেটি হচ্ছে ইরশাদ করেছেন মানলাহু, হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত। হুজুর বলেছেন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু সাআতুন, যাদের সামর্থ্য আছে, ফালাম ইউদাহি, সে কোরবানি করল না, ফালা ইউকাররাবান্না মুসাল্লানা, সে যাতে আমাদের ঈদগাহ না আসে। সামর্থ্য আছে কোরবানি করছে না, সে যাতে ঈদগাহে না আসে, এটা হুজুর তার উপর নারাজ হয়ে বলেছেন। তাহলে আল্লাহ এবং রসুল নারাজ হয়ে যাবে যদি কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না করা হয়। এমনকি এই কোরবানি ওয়াজিব আদায় না করলে যতটুকু সম্পদ সে ভয়ে খরচ করছে না, তার চেয়ে অনেক গুণ বেশি আমার আল্লাহ নষ্ট করে দেবেন। এমনকি কিয়ামতের ময়দানে সেটা জবাবদিহিতা আছে। আর কোরবানি করলে আমরা জানি যে পশু আমরা জবে করি, সেই পশুর প্রতিটা লোমে লোমে
আল্লাহ পাক আমাদেরকে সওয়াব আমাদের আমলনামায় লিপিবদ্ধ করবেন। আল্লাহু আকবার। এমনকি এতটুকু রাওয়ায়াত আসছে, আমরা কবর থেকে যখন উঠব, আমার আল্লাহ সে কোরবানির পশুগুলোকে কবরের সামনে দাঁড়ায় করে রাখবে, সে কোরবানির পশুর পিঠের উপর করে বন্দা কিয়ামতের ময়দান আসবে। এমনকি হুজুর পাক বলেছেন, সে কোরবানির পশু দিয়ে বন্দা পুলসিরাত পার হবে। আল্লাহ পাক আমাদেরকে অন্তর খুলে মহব্বতে কোরবানি করার তৌফিক দান করুন। যেমন এখানে আরেক ভাই প্রশ্ন করেছেন, ওনার নাম হচ্ছে নয়ন। কোরবানির শিক্ষা ও তাৎপর্য কী? এটা আমি এতক্ষণ যেটা বলেছিলাম, কোরবানির শিক্ষা হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্য ইসার করা, কোরবানি করা। কোরবান শব্দের অর্থ নৈকট্য অর্জন করা, অর্থাৎ সম্পদ ব্যয় করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা। এটা কোরবানি বিসর্জন দেওয়া, সেটা অনেক বড় শিক্ষা। ত্যাগ যেটাকে বলা হয়, ত্যাগের শিক্ষা দিচ্ছে কোরবানি। এই কোরবানির মাধ্যমে মানুষকে দান করা শিক্ষা দিচ্ছে। কোরবানির মাধ্যমে একে অপরের প্রতি দয়াবান মানুষকে মেহমান নামাজি করার শিক্ষা দিচ্ছেন। এগুলো আমাদের ইসলাম ধর্মের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ আমল। মানুষকে খাওয়ানো, মানুষের কাছে হাদিয়া দেওয়া, যারা আত্মীয় স্বজনের কাছে গোশত পৌঁছায় দেওয়া, বা গরিব মিসকিনকে সদকা খেরাত করা, এই যে কোরবানি অনেক বড় এটা শিক্ষা আমাদের জন্য। সেই তাৎপর্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা স্বরূপ ছেলে কোরবানির জন্য পরীক্ষা করেছিলেন, উনি পরীক্ষায় পাশ করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইদ ইবতলা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বেশ কিছু বিষয়ে পরীক্ষা করেছেন। তো ফাআতাম্মাহুন্না, উনি সেই পরীক্ষাগুলোকে পরিপূর্ণ করেছেন। তার মধ্যে অন্যতম একটা পরীক্ষা হচ্ছে কোরবানি। সে কোরবানি আল্লাহকে রাজি করার জন্য। তবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে কি বলেছেন? লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ পাকের কাছে কোরবানি পশুর গোশতও যায় না, মাংসও যায় না। সেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে কি যায়? আল্লাহ বলেছেন, ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম। এই তোমাদের তাকওয়াটা, আমি আল্লাহকে রাজি করার জন্য কারা কোরবানি করছো, এই তাকওয়াটাই আল্লাহর কাছে যায়। সেজন্য এটা গোপন বিষয়। এই মানুষের তাকওয়ার খবর, এই কলবের খবরটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সেজন্য এই কোরবানিটা এই সবার পক্ষ থেকে কবুল করে না। সূরা মাইদার মধ্যে ২৭ নম্বর আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই কোরবানিটা আল্লাহ পাক মুত্তাকি বান্দার থেকেই কবুল করেন। যারা মানুষকে দেখাবার জন্য কোরবানি করে, এদের কোরবানি আল্লাহ পাকের কাছে কোরবানি হবে না, এটা গোশত খাওয়া হবে। এটা আল্লাহ পাকের কাছে কোরবানি নয়। আমরা জানি আল্লাহর কাছে কোরবানির পশুও যায়, মাংসও যায় না, রক্তও যায় না, আল্লাহ পাকের কাছে তাকওয়াটা যায়। সেজন্য আমাদের উচিত তাকওয়াটা অবলম্বন করা। আশা করে বুঝে নিয়েছেন। তারপরে আরেকজন ভাই প্রশ্ন করেছেন, সেটি হচ্ছে রাকিব এবং আরেকজন ভাই মোহাম্মদ তাসকিন, দুজনেই একই প্রশ্ন করেছেন। প্রশ্ন হচ্ছে, শ্বশুর বাড়ি থেকে দেওয়া পশু দিয়ে কোরবানি দিলে জায়েজ হবে কিনা। এখন কথা হচ্ছে, শ্বশুর বাড়ি থেকে কোরবানিটা কেমনে খুঁজে নিয়েছেন না হাদিয়া দিয়েছেন। অনেকে এমন একটা ভাব দেখাই মানে খুঁজতেছে, আর যদি না দেয় এটা স্ত্রীকে খুব বেশি মানে আন্তরিকভাবে দুঃখ দেয়, সেটা হচ্ছে জুলুম। কেউ একে অপরকে চাইলে হাদিয়া দিতে পারে। আমার আল্লাহ পাক হাদিসে পাক ও রাসূল পাক বলেছেন, তাহাদ্দু তাহাব্বু, একে অপরকে হাদিয়া দাও, মহব্বত বাড়ে। তো এক পক্ষে দিলে হবে না। স্ত্রীর পক্ষে কোরবানি পশুটা দিয়েছেন, তাহলে স্বামীরও তো উচিত একটা গরু স্ত্রীর ঘরে মানে পরিবারে পৌঁছায় দাও। এটাই হাদিয়া হবে, পারস্পরিক হাদিয়া, শুধু এক পক্ষে না। তাহলে হাদিয়া যদি কেউ দেয়, অন্তর খুলে কেউ যদি কাউকে দেয়, বকশিশ করে, দান করে, হেবা করে, সেটা মালিক হয়ে যায়। মালিক হয়ে গেলে এটা দিয়ে অবশ্যই উনি কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে। তবে আমাদের দেশে যে প্রথা বর্তমানে শুরু হয়েছে, মানে মেয়ের বাপের বাড়ির থেকে কোরবানির পশু দিতেই হবে, এইটা সামাজিকভাবে একটা জুলুম চলছে। আমাদের প্রত্যেকের উচিত এই জুলুম থেকে সমাজকে উদ্ধার করা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে হেফাজত করুক, আমিন। মোহাম্মদ রুকন উনি প্রশ্ন করেছেন, কোরবানিতে শরিকদারের টাকা হারাম হলে কোরবানি হবে কিনা। এটা আমি আগে বলে ফেলেছি।
মানে আমরা ধরেন 7 জনের মধ্যে যদি 6 জনেরটা হালাল, একজনেরটা হারাম, তাহলে একজনের কারণে 6 জনের কোরবানি নষ্ট হয়ে যায়। সেজন্য শরিকদার মানুষকে নিতে গেলে আমাদেরকে দেখে শুনে রাখতে হবে ওনাদের এগুলো ঠিক আছে কিনা, হালাল ইনকাম আছে কিনা। আচ্ছা, আরেকজন ভাই প্রশ্ন করেছেন, এক পরিবারের মধ্যে সকল নেশাবের পরিমাণের সম্পদ মালিক কোরবানি করার জন্য কোরবানির টাকা নির্দিষ্ট একজনে দিলে কোরবানি হবে কিনা? হ্যাঁ, ধরেন 7 ভাই আছে, 7 ভাই সবাই পয়সাওয়ালা, সবার উপর কোরবানি আছে। তাহলে বড় ভাই যদি বলে আমি তোমাদের পক্ষ থেকে একটা বড় গরু নিচ্ছি, তোমাদেরকে কিনতে হবে না, আমি কিনে ফেলতেছি, তাহলে এটার নাম এবাদতে মালি। এবাদতে মালি যেটা, সেটা আরেকজন, যেমন আমার পক্ষ থেকে আরেকজন কোরবানি দিলে এটা হয়ে যাবে, আমার পক্ষ থেকে আরেকজন যাকাত দিলে হয়ে যাবে। তবে এবাদতে বাদানি যেটা, শারীরিক এবাদত যেটা, যেমন নামাজ এবং রোজা, সেটা একজনেরটা আরেকজন আদায় করলে হবে না। তাহলে চাইলে একজন চাইলে সবার পক্ষ থেকে এই কোরবানিটা আদায় করতে পারে। যদি কেউ নেশাব পরিমাণ সম্পদের মালিক না হয়, তার পক্ষ থেকে কেউ কোরবানি করলে এটা নফল। হ্যাঁ, কেউ যেন একজনের উপর কোরবানি ওয়াজিব হয় নাই, আরেকজন তার পক্ষ থেকে কোরবানি দিচ্ছে, তাহলে এটা হচ্ছে নফল কোরবানি, এটা আবশ্যক না। আরেকজন ভাই মারজান, উনি হাজি সাহেবের জন্য দেশে কোরবানি দিতে হবে কিনা, এরকম দিতে হবে কিনা কোনো আবশ্যকতা নাই। কোনো বন্দা হজে গেছেন, ওনার পক্ষে ওনার ছেলেরা চাইলে বাড়িতে কোরবানি দিতে পারে, এটা হচ্ছে মুস্তাহাব, এটা নফল হিসেবে পারবে, এটা ওয়াজিব আবশ্যক নয়। আরেকজন ভাই রুবেল, উনি প্রশ্ন করেছেন, যোগাযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা অনলাইনের অথবা অফলাইনের কোরবানির পশু প্রদর্শন করা যাবে কি না? অবশ্যই এটা ওনার নিয়তের উপর নির্ভর, কার নিয়তে কী আছে আল্লাহ ভালো জানে। এটা প্রদর্শনীর কেউ খুশি হয়, আমি গরু একটা নিয়েছি দেখো, এটা ওনার খুশি বা লোক দেখানো, সে নয়, খুশি উনি দেখাচ্ছেন, তাহলে এটা সমস্যা নাই। তবে ওনার দেখানোর সময় ওনার নিয়তটা কী? যদি মানুষকে দেখাবার জন্য, দেখো আমি কোরবানির পশু কত বড় নিয়েছি, তাহলে মানুষকে দেখাবার জন্য যদি হয়, আল্লাহ পাকের কাছে এটা কখনো কবুল হবে না। আরেকজন ভাই মোহাম্মদ হাসান, উনি প্রশ্ন করেছেন, বর্তমানে অনেক খামারে গয়াল লালন পালন করা হয়, সে গয়ালগুলো কি দিয়ে কোরবানি করা যাবে? না, গয়াল এটা আমাদের সামাজিকভাবে এবং শরীয়ত দৃষ্টিকোণে এটা বাহায়েমে আহলিয়া নয়, চতুষ্পদ জন্তু যেগুলো পালিত নয়, কেউ লালন পালন করলে এটা হচ্ছে এমনি তার ইচ্ছাই, এটা আমাদের দেশে লালন পালিত পশু নয়, সেজন্য গয়াল এবং হরিণ দিয়ে কোরবানি দিলে হবে না। আরেকটা প্রশ্ন করেছেন, অনেক গরু শারীরিকভাবে পূর্ণতা দেখা গেলেও কিংবা শিং একেবারেই ছোট, তাদের 2 ইঞ্চি সমান, এ ধরনের গরু কি কোরবানি হবে? শিং নিয়ে কোনো কথা না, কথা হচ্ছে বছর নিয়ে। আমরা আগে বলেছি গরুর 2 বছর হওয়া লাগবে, তাহলে 2 বছর গরু হয়ে গেলে শিং উঠুক না উঠুক সেটা কোনো ধার্তব্য বিষয় না। বছর আপনার 2 বছর হয়ে গেছে, বস ওই পশু দিয়ে, ওই গরু দিয়ে কোরবানি দেওয়া যাবে। আর শিং যদি ভেঙ্গে যায়, শিং নেওয়ার পরে যদি ভাঙ্গে, একটা হলো নেওয়ার সময় ভাঙ্গা নেওয়া নিয়েছেন, তাহলে শরীয়তের ফয়সালা কতটুকু ভেঙেছে, অর্ধেকের চেয়ে বেশি ভাঙলে এটা দিয়ে কোরবানি হবে না, অর্ধেকের চেয়ে যদি কম ভাঙ্গা থাকে অবশ্যই সেটা দিয়ে কোরবানি হবে। আরেকজন ভাই মেজবা উদ্দিন, উনি প্রশ্ন করেছেন, অনেক জাতের গরু আছে যেগুলো দেখতে ছোট মনে হলেও বয়স 2 বছরের বেশি হলে সেগুলা দিয়ে কোরবানি করা যাবে? হ্যাঁ, অবশ্যই। তবে কোরবানির পশুটা সুন্দর, ওই আমি আগে বলেছি আসমান মোটা তাজা এবং দেখতে সুন্দর হওয়া চাই, তবে ছোট হলেও বয়স 2 বছর হয়ে গেলে হয়ে যাবে, কোরবানি হয়ে যাবে। অনেক ভাইয়া আরেকজন ভাই প্রশ্ন করেছেন, কোরবানির পশু ক্রয় করার পরে দুর্ঘটনাবশত শরীরে কোনো অঙ্গ সমস্যা হয়েছে, তাহলে সেটা কোরবানি? হ্যাঁ, কেনার পরে ধরেন পা ভেঙে গেছে, হেঁটে এটা কোরবানি জায়গায় যেতে পারতেছে, তাহলে সমস্যা নেই। তবে আমাদেরকে পশু কেনার আগে দেখতে হবে আরজা, মানে ন্যাংরা কিনা, আওরা অন্ধ কিনা, বা মরিজা অসুস্থ কিনা, দাইফা দুর্বল কিনা, এই 4 প্রকার দেখতে হবে। আমরা দেখতে কিন্তু কেনার সময় দেখে শুনে কিনতে হবে। হ্যাঁ, অনেক সময় গাড়ি থেকে নামার সময় একটা খাল ছিঁড়ে গেছে, তাহলে সমস্যা নেই। এমনকি কান যদি অর্ধেকের চেয়ে কম ছিঁড়ে যায় তাহলে সমস্যা নেই, লেজ যদি ছিঁড়ে যায় অর্ধেকের চেয়ে কম তাহলেও সমস্যা নেই।
এখন আরেকজন প্রশ্ন করেছেন, কোরবানি পশুর ক্রয় করার পর পশু হারিয়ে গেলে করণীয় কি? হ্যাঁ, হারিয়ে গেছে সেটা যদি কোরবানির 3 দিনের ভিতরে পাওয়া গেলে জবে করবে, আর 3 দিনের পরে যদি এটা পাওয়া যায় সেটাকে এমনি সৎকা খেরাত করে দেবে, এটা জবে করবে না, এটা পশুসহ সৎকা করে দেবে। আর আরেকজন ভাই প্রশ্ন করেছেন, কোরবানির পশু জবের পরে তাড়াতাড়ি দম যাওয়ার জন্য গলায় ছুরি মারে দেওয়া, এটা যাবে কি? না, জবে করার পরে নিস্তেজ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এমনকি তাকে অনেক বেঁধে তো জবে করা হয়েছে, জবে করার পরে তার রশি খুলে দেওয়া, সে যাতে সুন্দর করে পাটা নড়াইতে পারে সেভাবে ব্যবস্থা করে দেওয়া। যতক্ষণ নিস্তেজ হবে না, ঠান্ডা হবে না, ততক্ষণ রক কাটা যাবে না, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আরেকজন ভাই প্রশ্ন করেছেন, কোন এক শেখ নাকি বলেছেন 7 ভাগে কোরবানি করা যাবে না। এটা হচ্ছে ওনাদের মন গড়া একটা ফতোয়া, যেখানে সাহাবাই কারাম 7 জনের পক্ষ থেকে কোরবানি দিতেন, 7 জনের পক্ষ থেকে সাহাবারা কোরবানি দিচ্ছেন। এইভাবে এ বিষয়ে আপনার হাদিস রয়েছে মুসলিম শরীফের মধ্যে 1318 নম্বর হাদিস, আবার আবু দাউদ শরীফের মধ্যে 3807 নম্বর হাদিস। হযরত জাবির বিন আব্দুল্লাহ উনি বলছেন, কুন্না নাতামাত্তাউ ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাদবাহুল বাকারা আন সাবাতিন ওয়াল জাজুর আন সাবাতিন নাস্তারিকু ফিহা। এখানে 7 জনে মিলে ওনারা ওই হজ্জে তামাত্তু করার পরে 7 জনে মিলে একটা গরু কোরবানি দিতেন, আর 7 জনে মিলে একটা ওঁট দিতেন। এমনকি আবু দাউদ মুসলিম শরীফের মধ্যে রয়েছে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, কে আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাশতারিকা ফিল ইবলি ওয়াল বাকারে কুল্লু সাবাতিন মিন্না ফি বদনাতিন। বলেছেন আমরা 7 জনে মিলে যাতে গরু এবং ওঠের মধ্যে আমরা কোরবানি করি, সেটা হুজুর আমাদেরকে আদেশ দিয়েছেন। এমনকি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস বর্ণনা করছেন, যেটা তিরমিজি এবং নাসাই শরীফে রয়েছে, কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির সাথে ছিলাম, ফাহাদারুল আদাহি, আর কোরবানির দিন এসে গেছে, ফাসাবাহানাল বাকারাতা আন সাবাতিন, আমরা 7 জনে মিলে গাভী জবে করেছি। তাহলে কি বুঝলেন? সাহাবারা যেখানে 7 জন মিলে কোরবানি দিয়েছেন, সে জায়গায় কোনো শেখ যদি 7 জনের কোরবানি দেওয়া যাবে না বলে, এটা হচ্ছে মন গড়া, তার জাহালতি মূর্খতা প্রকাশ করা। আরেকজন ভাই প্রশ্ন করেছেন, কোরবানির পশুর সাথে আকিকা করা যাবে কিনা? হ্যাঁ, আমাদেরকে দেখতে হচ্ছে আকিকা এটাও তাকাররুবিল আল্লাহ, আর কোরবানির উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে রাজি করা, তাকাররুবিল আল্লাহ। তাহলে এই দুটার উদ্দেশ্য হচ্ছে, সেজন্য ধরেন একজন বান্দা যার উপর আবশ্যক কোরবানি, একটা ছাগল দিয়ে উনি চাইলে কোরবানি করলে হয়, গরু একটা কিনেছেন, তাহলে এটা কয় ভাগ আছে? 7 ভাগ দিতে পারবেন। তো ওনার নিজের ভাগটা দিলেন, বলে আমার ছেলে 2 আছে, আকিকা হয় না, মেয়ে একজন আছে, আকিকা হয় নাই, ছেলের নামে 2 ভাগ, মেয়ের নামে 1 ভাগ দিলে সে কোরবানির পশুর মধ্যে আকিকা নামে সে ছেলেদের নাম ঢুকাইতে পারবে। তবে আকিকার মাংসের যে ফয়সালা, কোরবানির মাংস সেই ফয়সালা, 3 ভাগের 1 ভাগ গরিব মিসকিনকে, 1 ভাগ আত্মীয় স্বজনকে, আরেক ভাগ নিজেরা রাখবে। কখন? যদি প্রয়োজন না হয়, ঘরের মধ্যে ব্যাপক যদি সদস্য থাকে, তাহলে ঘরের মধ্যে রেখে দেওয়া আরও উত্তম, বেশি বলেছেন। আরেকজন ভাই প্রশ্ন করেছেন, কোরবানির পশুর বট কিংবা 7 ফলদা খাওয়া যাবে কিনা? একটা হচ্ছে আমরা জানি বট, আর একটা 7 ফলদা। কোরআন শরীফ আছে, ইউহারিমু আলাইহিমুল খাবায়েস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাদের জন্য খাবায়েসকে, নাপাকগুলাকে হারাম করেছেন। এখানে বটের মধ্যে একটা এমা আছে, আতি, নারী বুড়ি। একটা হচ্ছে মলের বিষয়, নারী বুড়ি যেটা যেটাকে বলা হয়, এগুলো মলের। এই 7 ফলদা যেটা বলছে সেটাও মলের। তো মলেরগুলো খাওয়া যাবে না, এগুলোকে খাবিজ বলেছেন, মাখজানুল খাবাইস বলা হয়েছে। আর যেটা খাদ্যের যেটা বট আছে, এটা খাওয়া যাবে, সেটার মধ্যে নিষেধ নেই। কোরবানির পশু জবের পরে অনেকে পশুর রক্ত হাতে পায়ে মাখে, এটা শরীয়তের হুকুম কি? এটা এমনি কেউ আনন্দ সব করতেছে, এটা মাখতে হবে বা এটা নিয়ম পদ্ধতি মনে করলে হবে না। অনেকে এমনি হাতে মাঝে ছেলেরা খেলা করে, যদি এমনি হয় তাহলে কোনো সমস্যা নাই। আর এগুলো যদি কি শরীয়ত মনে করে তাহলে সমস্যা আছে। এটা এই ধরনের কোনো নিয়ম নাই যে হাতে পায়ে জবেকৃত, এগুলো আগে জাহেলি যুগে করা হতো। জবে করে এগুলো পশু হাতে নিতে বিভিন্ন জায়গায় মালিশ করতো, এগুলো হচ্ছে যা মুশরিকরা করতো।
এগুলো মুসলমানরা করাটা উচিত না। কেউ যদি আরেকজন, এক সময় আমি তোমাদেরকে কোরবানির পশু 3 দিনের চেয়ে বেশি খাইতে নিষেধ করেছিলাম, এখন সচ্ছলতা এসে গেছে, যতদিন ইচ্ছা ততদিন রাখা যাবে, কোনো নির্দিষ্ট টাইম বা সময় রাখা নেই। আরেকজন ভাই আব্দুর রহমান কাদেরি, অনেকে বলে পশু যত বড় হয় স্বভাবত তত বেশি। হ্যাঁ, এটা তো অবশ্যই। খরচ যখন এনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যে যত বেশি দান করবে, যত বেশি খরচ করবে, স্বভাবে বেশি পাবে, এটা স্বাভাবিক কথা। তা হাদিসে পাকে সেজন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, পশু যাবে কিনতে আসমান দেখে, আগলা দেখে, যেটার দাম বেশি সেটা নিতে বলেছেন, মোটা তাজা দেখতে, কারণ এটা আল্লাহর কাছে অতীব পছন্দনীয়। আরেকজন ভাই মোসাদ্দেক মুর্শেদ, উনি প্রশ্ন করেছেন পশু জবাই করে হাদিয়া গ্রহণ করতে পারবে কি না। এটা হচ্ছে একটা হচ্ছে হাদিয়া গ্রহণ করা আবশ্যক করে ফেলা। হ্যাঁ, পশু জবাই করেছেন, একজন হুজুর আসছেন, উনি জবাই করে দিয়েছেন নিয়ম পদ্ধতিকে, তাহলে আমরা যারা কোরবানি দিচ্ছি ওনাদেরকে কিছু হাদিয়া দেওয়া, এটা কোনো হাদিয়া দেওয়ার মধ্যে কোনো নিষেধাজ্ঞা নাই। হাদিয়া, এটা হাদিয়া কত দিতে হবে এরকম কিনে দিতে, হাদিয়ার কোনো নির্দিষ্টতা নাই। যত বেশি পারেন হুজুরদেরকে হাদিয়া দিবেন, হাদিয়া বাড়াই দেন, এটা ওনাদের বাৎসরিক একটা আনন্দ, সেজন্য হাদিয়া দেওয়ার মধ্যে কোনো নিষেধাজ্ঞা নেই। আব্দুর রহমান কাদেরী নামে এক ভাই প্রশ্ন করেছেন, ভাগে কোরবানি দিলে অপরের টাকা হালাল কিনা তা কীভাবে বুঝবেন? হ্যাঁ, ওই বন্দা সুদের লেনদেন করে কিনা বা ঘুষ খায় কিনা, ওনার ব্যবসা বাণিজ্য হালাল কিনা আমরা যাচাই করব। যাচাই করে, আর আমি যদি না জানি তাহলে তো বাইনা হুয়া বাইন আল্লাহ, সে এবং তার খোদা কিসে জবাব দিবে। আমরা তো আল ফতোয়া আল জাহের, একটা কথা আছে, ফতোয়া দিবে আমরা জাহেরের উপর, প্রকাশ্য যা দেখতে পাচ্ছি, তাহলে তার কাছে ভুল ত্রুটি না দেখলে আমরা তাকে নিতে পারি। আর আমি দেখতে পাচ্ছি সে যেখানে চাকরি করছে সে ঘুষের লেনদেন করছে, তা আমি তাকে নিব কেন? তাকে নেওয়া মানে আমারটা আমি নষ্ট করে ফেলাম। আবতাহি আজম নামে এক ভাই প্রশ্ন করেছেন, একজন শেখ বলেছেন নাকি পশুর অন্ডকোষ খাওয়া জায়েজ। হ্যাঁ, শরীয়তের ফয়সালার মধ্যে আমাদের আলা হজরতে অনেকগুলা কোরবানি পশুর মধ্যে কী কী খাওয়া যাবে না, তার মধ্যে অন্ডকোষও আছে, এটা হারাম। এগুলো মাকরুহে তাহারিমি, আকরাবিল হারাম, হারামের কাছাকাছি করে খাওয়া যাবে না। যে শেখ এ ফতোয়া দিয়েছে, আপনারা সবাই আন্ডাকোষগুলো ওনার কাছে পৌঁছে দিতে পারেন হাদিয়া স্বরূপ, সমস্যা নেই। আরেকজন ভাই ফজলে আকবর, উনি বলছেন আমরা জানি মাংস 3 ভাগে ভাগ করতে হয়, যদি অংশীদার কোরবানি করলে 3 ভাগে করব কিনা? হ্যাঁ, এটা 3 ভাগ করতেই হবে এরকম কোনো কথা না, আমি আগে বলেছি এটা আবশ্যক না, ওয়াজিব নয়, এটা একটা মোস্তাহাব বিষয়, ভালো কাজ। আপনি ভাগে করে দেখলেন অল্প গোস্ত পেয়েছেন, আপনি 3 ভাগ করলে আরও কমে যাচ্ছে। আপনি দেখতেছেন ভাগা করার পর গোস্ত কম, আপনার পরিবারের সদস্য বেশি, শরীয়তের ফয়সালা হচ্ছে এগুলা নিজের পরিবারবর্গকে খাওয়া আরও উত্তম বেশি যদি মাংস কম হয়। আরেকজন ভাই প্রশ্ন করেছেন মোহাম্মদ নাসিফ, হুজুর গহনা বন্ধক দিয়ে, এটা আমি আগে বলেছি কোরবানি করা যাবে না, এটা হারাম। হারাম, গহনা বন্ধক দিলে এটা এমনি দিবে না, সুদের মাধ্যমে দিবে, এটা হারাম। আরেকজন ব্যক্তি প্রশ্ন করেছে কোরবানির পশুকে কারো জমির ঘাস বা সরকারি জমির ঘাস খাওয়ানোর যাবে কিনা? সরকারিগুলো খাওয়ানো যাবে, কারো ঘাস তার অনুমতি নিয়ে খাওয়াইতে হবে। আরেকজনের ঘাস এটা যার মালিক ওনাকে বলেই খাওয়াইতে পারে। জনক ব্যক্তি প্রশ্ন করেছেন যে কোরবানির পশু ক্রয় করার সময় কোন বিষয়ে খেয়াল করতে হবে, যে বললাম আমি 4টা বিষয়, মন্দ কিনে দেখতে হবে, ল্যাংড়া কিনে দেখতে হবে, দুর্বল কিনে দেখতে হবে, অসুস্থ কিনে দেখতে হবে, কান ঠিক আছে কিনে দেখতে হবে, লেজ ঠিক আছে কিনে দেখতে হবে, হাঁটাইয়ে দেখতে হবে হাঁটতে পারি কিনা, এমনকি 2 বছর হয়েছে কিনা, বা ছাগল হলে 1 বছর হয়েছে কিনা, সেগুলো দেখে আমাদেরকে কিনতে হবে। কোরবানির দাতার নাম দেওয়ার মধ্যে যদি কোনো একজন নাম দিতে ইচ্ছা নয়, মানে এটা উনি মনে মনে এটা, কারণ কার নাম কে কীভাবে কোরবানি দিচ্ছে এটা আল্লাহ তো ভালো জানেন। তবে উত্তম হবে কোরবানি দেওয়ার পরে ওই নামগুলো উচ্চারণ করে ওনাদের পক্ষ থেকে যাতে আল্লাহ পাক কবুল করেন এই কথাটা উল্লেখ করাটা, এটা হচ্ছে পদ্ধতি, নিয়ম। ইউনুস মাহসিন উনি প্রশ্ন করেছেন কোরবানির পশুর সাথে আকিকা করা যাবে কিনা? এটা আমি কিছুক্ষণ আগে বলেছি, হ্যাঁ, দুটোটার উদ্দেশ্য একটা, সেজন্য পশু কেনার মধ্যে যদি ভাগ থেকে যায় তাহলে কোরবানির ভাগ
এই কোরবানির পশুর মধ্যে আকিকা করা যাবে। আরেকজন প্রশ্ন করেছে সিরাজ মনির, আরফাতের রোজা কখন রাখবো? হ্যাঁ, কালকে আমরা জানি কালকে হচ্ছে আরফাতের ময়দানের ওকফ আরফা হচ্ছে আগামীকাল। তো আমরা আগামীকালও রোজা রাখি, আজকে সাহারি খাবো ইনশাল্লাহ। এবং আমাদের দেশে 9 তারিখ যেদিন, সেদিন আমরা রাখবো, দুইটা রাখি সবাই দেশবাসী সবাই মিলে। আমরা আমাদের দেশে 8 তারিখ যেটা, সেটা ওখানকার 9 তারিখ ওকফ আরফা, হাজুল হারামাইন যে আরফাতের ময়দান ওকফ করছেন, আমরা সেদিনও রোজা রাখি এবং পরের দিনও রোজা রাখবো ইনশাআল্লাহ। আরেকজন ভাই হাফেজ মোহাম্মদ নাহিদ, উনি প্রশ্ন করেছেন কোরবানির পশু কোন কোন অঙ্গ খাওয়া জায়েজ না জায়েজ। সেটা আমরা আগেও বলেছি, যেগুলো আমাদের সচরাচর খাওয়া যায় না, এই হাতি বড়ি, আপনার এই অন্ডকোষ বলেন, এই সমস্ত এগুলা যেগুলা আমরা আলা হজরত ফাজলে বরফি 22টার উপরে চিহ্নিত করে দিয়েছেন, এগুলো খাওয়া যাবে না, তাহলে আমাদেরকে এগুলো আশ্চর্য করতে হবে। জাহেদ হাসান প্রশ্ন করেছেন, কোনো গরিব যদি কোরবানি করতে পশু ক্রয় করে পরে যদি সে পশু হারিয়ে যায়, শরীয়তের ফয়সালা হচ্ছে গরিব কেন কোরবানি করবে? কোরবানি পশু যদি হারিয়ে যায়, তাহলে সেই বন্দাকে আবার আরেকটা কোরবানি দিতে হবে। তার উপর তো কোরবানি আবশ্যক নয়, সে কিনছে কেন? সেটা হারিয়ে গেছে বলে তাকে আবার আরেকটা দিতে হবে। তবে ধনীর পশু যদি হারিয়ে যায় তাকে আরেকটা কিনতে হবে না, এটা হচ্ছে শরীয়তের ফয়সালা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই যে শরীয়তের মশালা মশাইল বয়ান হয়েছে, এগুলো আপনারা নিজেরাও শুনবেন, অপরকে শোনার জন্য শেয়ার করে দেবেন, যাতে এগুলো অনেক বড় ফজিলতের কাজ, আপনারা সওয়াবের নিয়তে কাজগুলো করবেন। সবসময় আমাদের তাকওয়া টিভি, আমি গুনাহগারের পেজ আছে, এখান থেকে বিভিন্ন মশাইল যায়, আপনারা এগুলো সাবস্ক্রাইব করবেন, ইউটিউব চ্যানেল দেখবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আকাইদা আহলে সুন্নাহ ওয়াল জামাতে মজবুত থাকার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।